থেকে আজকের এই প্রধান আলোচকের সাথে আপনারা এসেছেন, সকলকে আমি মেদিনীপুর উপজেলা পরিষদ তথা মেদিনীপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী 1 বছর পরে আবার আপনারা এখানে আসবেন, দেখবেন যে আপনার ধ্রুবতা রাজনীতি ফাউন্ডেশন আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের রসুল রহমতে আমরা শেখ হাসিনার দিক নির্দেশনায় মেদিনীপুর উপজেলা আওয়ামী লীগ তথা উপজেলা পরিষদ পৌর পরিষদ আমরা কীভাবে এগিয়ে নিয়ে গেছি সেটা দেখে অবশ্যই আপনারা খুশি হবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় ভাবে হত্যা করা হয়। তার অপরাধ ছিল তিনি বাংলাদেশের মানুষের মুক্তির স্বপ্ন দেখেছিলেন। 15ই আগস্টে তার পরিবারের যে সকল সদস্য নিহত হয়েছে এবং এই যে করোনা সারা পৃথিবীতে, আপনারা অনেকেই হয়তো জানেন, এই ধ্রুবতারার উপদেষ্টা ছিলেন ডক্টর আনিসুজ্জামান, জামিলুর রেজা চৌধুরী। আমরা আমাদের 2 জন ধ্রুবতারাকে হারিয়েছি। আমরা হারিয়েছি আরও অনেক বিশিষ্টজনকে এই করোনার মধ্যে। এমনকি আমাদের অনেকের স্বজন মারা গেছেন এবং অনেকে কষ্ট পাচ্ছেন করোনাতে। আমি প্রত্যেকের স্মৃতির প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই এবং যারা এখনও কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতার জন্য এবং এই মহামারী থেকে মুক্তির জন্য প্রার্থনা জানাই। প্রিয় বন্ধুরা, ধ্রুবতারা কাজ করে বিগত 20 বছর যাবৎ এবং বিগত 20 বছর যাবৎ আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলব। অনেকের জন্য মুক্তিযুদ্ধের চেতনা শুধুই একটি রাজনৈতিক শব্দ, আর আমাদের জন্য এটা একটা কমিটমেন্ট হলো এই একটা অর্থনৈতিক মুক্তি। অর্থাৎ আমাদের যে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন, সেই সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ লাগবে। সোনার মানুষের খুব অভাব। আমরা আমাদের তরুণদেরকে প্রগতিশীল, বিবেকবান, মননশীল একজন মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করছি। আমি আসলে একটু আগে উঠে গেছিলাম তাড়াতাড়ি করে। প্রথমে আমাদের চেয়ারম্যান, আমি জানি না এখানকার ইউনো জানেন কি না, আমাদের চেয়ারম্যান হচ্ছেন এনআই খান, এক্স শিক্ষা সচিব। উনি ফোন করেছিলেন এবং সাথে সাথে জাতীয় সংসদের স্পিকার ফোন করেছিলেন। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বিমস্টেক ইউথ ককাসের চেয়ার নির্বাচিত করেছেন পরবর্তী 3 বছরের জন্য। তো আমি আসলে আজকে থেকে দায়িত্ব নিয়ে হয়তো চলে যাব। তো আমি এই কথাটা এই জন্য বললাম যে এই যে ইউথদেরকে নিয়ে আমরা কাজ করছি, আমি খুব অবাক হয়েছে যে আজকে যুব অফিসার নাই, ওরা থাকা উচিত ছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটা সনদ আছে, যুব নীতি। জাতীয় যুব নীতির আলোকেই কিন্তু বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য সরকার কাজ করছে। আপনারা অনেকেই হয়তো জানলে খুশি হবেন বা আমাদের সদস্যরা গর্বিত হবেন। 2017 সালে যে যুব নীতিটা তৈরি করা হয়, এই যুব নীতিটা আমারই হাতে লেখা এবং আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি গত বছরের পর বছর গ্রামে গঞ্জে যুবদেরকে সংগঠিত করার জন্য। আমরা প্রচলিত কোনো এনজিও না, আমরা এমন না যে শুধু বিদেশের টাকা আনা হচ্ছে, এনে আমরা কয়দিন করলাম, প্রজেক্ট শেষ আমরা ঘরে চলে গেলাম। আমরা ওই রকম না, আমরা অনেকটা নিজের খেয়ে বনের মোষ তাড়াই। কারণ আমাদেরকে অনুপ্রেরণা যোগায় আমাদের আদর্শ, আমাদের বিবেক এবং সবচেয়ে বড় ব্যাপার আমাদের দেশের প্রতি কমিটমেন্ট। আমি যদি আমার ছোট্ট একটু গল্প বলি, আমি জানি অনেক সময় যাচ্ছে আপনাদের। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারে জন্মাই। যুদ্ধের সময় আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, ওয়ান্স এ ডে আমরা বাস্তুহারা। তারপর আমাদের প্রপার্টি এনিমি প্রপার্টি হয়ে যায়, যেহেতু আমি সংখ্যালঘু, তথাকথিত সংখ্যালঘু পরিবারের সন্তান। তো ওই যে মধ্যবিত্তের কষ্টগুলো দেখা এবং ওই সংগ্রামটাকে ধারণ করা, সেখান থেকেই কিন্তু আমি অনুপ্রেরণা যোগাই আমাকে। আমি কিন্তু আপনারা অবাক হবেন, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন এই ধ্রুবতারা শুরু করি। আমি কিন্তু আমার জীবনের 20টা বছর এই সংগঠনকে ধরে রেখেছি। বিভিন্ন ঝড় তুফান, সংগ্রাম, অনেক রকম কথার মধ্যে বৈরী পরিবেশও হার মানি নাই। এখানে সুখদেব আছে, অনেক উদ্যোক্তা আছে। উদ্যোক্তা হতে হলে কিন্তু ঝড়ের সাথে যুদ্ধ করা শিখতে হবে। উদ্যোক্তা মানি এই না একজন টাকা দিল আমি একদিন বড়লোক হয়ে গেলাম, সেই উদ্যোক্তার কোনো দাম নেই। আজকে এখানে যারা আছেন আপনারা অনেক কষ্ট করে এসছেন, অনেকের পকেটের পয়সা গেছে। যদি সত্যি মন থেকে এখানে এসে থাকেন, আমার রিকোয়েস্ট হচ্ছে এই আশাটাকে সম্মান করেন। এই উপজেলার ভালো খারাপ আপনার হাতে। সরকার হয়তো আপনাকে ফ্যাসিলিটেট করবে, কিন্তু আমরা নাগরিক হিসেবে এটা আমাদের বিরাট দায়িত্ব আমাদের দেশটাকে, আমাদের এলাকাকে সুন্দর রাখা। ধ্রুবতারার প্রতিটা সদস্যকে হইতে হবে আলোকিত মানুষের মতো। আপনাকে দেখে আপনার পাশের বাসার মানুষ যেন বলে, আচ্ছা ও তো ধ্রুবতারা করে, ঠিক আছে ওইখানে দিলে আমার ছেলে মেয়েটাও ধ্রুবতারা হবে।
এইভাবে কালচার গড়ে তুলতে হবে। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, আমরা সবসময়, আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমরা শুধুমাত্র যারা পড়াশোনার সুযোগ পাচ্ছে অথবা যারা আমরা কিছুটা কি বলবো ফ্যাসিলিটি পাই, আমরা শুধু সেই যুবদের কথা বলি। আমি খুব খুশি হতাম এখানে যদি কয়েকজন কৃষকের সন্তান থাকতো, কয়েকজন শ্রমিকের সন্তান থাকতো। আমরা কিন্তু সেই যুবদের জন্যও কাজ করতে চাই। সেই জন্য আমাদের কিন্তু মানে গণসংগঠনের মতো মানুষের কাছে যেতে হবে। আর একটা জিনিস আমি খুব সংক্ষেপে বলবো, ধ্রুবতারা আগামী কয়েক মাসে অনেকগুলি বড় বড় কাজ করতে যাচ্ছে। আমি জানি না, হয়তো ওলি আপনাদের সঙ্গে কথা বলেছে। আমরা ধ্রুবতারা থেকে আমরা 8টা সোশ্যাল ভেঞ্চার শুরু করতে যাচ্ছি। ধ্রুবতারা থেকে সম্পূর্ণ কৃষিজাত শিল্প নিয়ে আমরা ধ্রুবতারা কৃষি প্রকল্প করতে যাচ্ছি, ওয়ান কাইন্ড অফ সোশ্যাল বিজনেস যাকে বলে। আমরা কারো কাছে হাত পেতে চলতে চাই না, আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, আমাদের সদস্যদেরকে স্বনির্ভর করতে চাই। আমরা আপনাদের স্কিল ডেভেলপমেন্ট, আপনারা জানেন আমরা কয়েকদিন আগেও বোধহয় বছর 2-1 হয় আমরা এখানে বিউটি পার্লারের ট্রেনিং, নানা রকম কাজ কিন্তু এই বরগুনায় করেছি। লক্ষ লক্ষ টাকা এখানে আমরা দিয়েছি। সুতরাং আমরা এখানে, আমার মনে আছে কৈলাস সত্যার্থী ছিলেন নোবেল বিজয়ী, ওনার প্রতিষ্ঠানকে নিয়ে এসেছিলাম, শিশুদেরকে নিয়ে ক্যাম্পেইন করেছিলাম, শিশু অধিকার নিয়ে, ঝরে পড়া শিশুকে রোধ করা নিয়ে। এখানে বাল্যবিবাহ নিয়ে কাজ হয়েছে, যৌতুক নিয়ে আমরা কাজ করেছি। এবং অলিকে আন্তরিক ধন্যবাদ জানাই যে সবসময় সে কিন্তু সোচ্চার হয়ে অন্য যুবদেরকে নিয়ে কাজ করেছে। আজকে এখানে মেয়র মহোদয় আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন। আমি জানি ওনারা রাজনৈতিক চাপে থাকেন, অনেক সময় চাইলে অনেক কিছু করতে পারেন না। টিআর কাবিখার উপর মানুষের অনেক থাকে, প্রত্যাশা থাকে। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, যুব সংগঠন এবং রেজিস্টার সংগঠন হিসেবে আপনি চাইলে যে গ্যাপ প্র্যাপ প্রজেক্টগুলো আছে এবং আপনার যে কমিটিগুলো আপনি ফর্ম করেন নিয়ে, সুশাসন নিয়ে, তারপরে উপজেলা একটা যুব উন্নয়ন কমিটি করার বিধান আছে, সেখানে যদি এদেরকে একটু যুক্ত করা যায় বা আপনারা যদি একটু সাপোর্ট দেন, তাহলে এই যুবরা কিন্তু তাদের অ্যাডভোকেসিটা করতে পারে। যেমন আমরা ইউনিয়ন পরিষদের সাথে এখন একটা কাজ করছি, ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়নটাকে আরও স্বচ্ছ করা, দক্ষ করা তাদেরকে, এবং সেখানে আমরা ইউথ অ্যাডভোকেটদেরকে সাপোর্ট দিতে চাই। আপনারা জানলে খুশি হবেন যে ধ্রুবতারা সম্প্রতি গত পরশুদিন 24 তারিখে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। আপনারা জানলে গর্ব করবেন, এই গ্রাম থেকে উঠে আসা একটা সংগঠন, আমরা সর্বদলীয় বৈঠক করেছি। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি থেকে শুরু করে জামাতবিহীন সকল দল সেখানে অংশগ্রহণ করেছে এবং তাদের সাথে আমরা ভার্চুয়ালি তাদেরকে সময় বেঁধে দিয়েছি এবং তারা কমিটমেন্ট দিয়েছেন যে ডিসিশন মেকিংয়ের কাঠামোতে আমরা রাজনৈতিক দলগুলোতে আরও যুবদের অংশগ্রহণ দেখতে চাই। আমরা জাতীয় সংসদে যদি আপনারা দেখেন মাত্র 3 থেকে 5 জন পাবেন যাদের বয়স 18 থেকে 35। উপজেলা চেয়ারম্যান দেখবে তাও কম। একজন যুবকে কিন্তু জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দিতে হবে। স্থানীয় সরকারে যারা কাজ করেন, অনেক মহিলা মেম্বার আছেন যারা কাজ করতে চান কিন্তু সুযোগ পান না। আমি চাই যে আপনারা সবাই যুবদেরকে ওঠার জন্য, ইওনো সাহেব যদি তার ওইখানে একটা ভালো ইনোভেশন পান, উনি যদি সাপোর্ট দেন, এইভাবে যদি একটা ইউথ এনভায়রনমেন্ট গড়ে ওঠে, তাহলে কিন্তু আমাদের ইউথের ডেভেলপমেন্ট মানে কেউ ঠেকাইতে পারবে না। আমরা রিসেন্টলি ইওনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা ন্যাশনাল ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্স করে দিয়েছি ইউথ মিনিস্ট্রি থেকে। কিছুদিনের মধ্যে আপনি চিঠি পাবেন, ইউথ কাউন্সিলের প্রত্যক্ষ নির্বাচন হবে এবং ইউথ কাউন্সিল হয়ে গেলে ইউথদের একটা প্ল্যাটফর্ম হবে যেখানে ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সরাসরি নির্বাচন করে তারা শিখবে এবং ইউথ কাউন্সিলটাকে জাতীয় সংসদের সাথে অ্যালাইন করা হবে, অর্থাৎ অ্যাজ এ মানে প্যারালাল পার্লামেন্ট, শ্যাডো পার্লামেন্টের মতো তারা বাজেট বা আদার্স জিনিসগুলোতে ইউথরা কথা বলার সুযোগ পাবে। এই যে ক্ষমতায়ন, এবং আমি বলবো আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, তার যে আপ্রাণ চেষ্টা, এটা কল্পনা। এবং ওনারা মানে জানলে খুশি হবেন, এখন আমরা একটা দাবি করছিলাম অনেক দিন ধরে যে যুব আর ক্রীড়া মন্ত্রণালয় দুইটাকে আলাদা করে দিতে হবে। তো প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন যে মন্ত্রণালয় আলাদা হোক না হোক, কিন্তু দুটা বিভাগ অন্তত আলাদা করা হবে। তাহলে হবে কি, যুবটা solely যুব কাজ করবে, ক্রীড়া খাতটা আলাদাভাবে ক্রীড়া হবে। কারণ কালচারাল মিনিস্ট্রি যদি আলাদা থাকে, ক্রীড়াটাও আলাদা হওয়া উচিত। কারণ যুব আর ক্রীড়া যখন এক হয়, বাজেট কমে যায় এবং যুব খাতের টাকা পয়সা তখন আর থাকে না। আমরা বিভিন্ন জেলায় যে দেখেছি, যেমন আমি যেহেতু শেখ হাসিনা, আচ্ছা আরেকটা কথা, প্রশিক্ষণ কেন্দ্র না, এটা কিন্তু শেখ হাসিনার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, এটা মাননীয় এবং একটা বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের মর্যাদা। তো আমরা কিন্তু পিএইচডি ডিপ্লোমা, আপনারা জানেন এখান থেকে আমরা প্রতি 15 দিনে কিন্তু অনেক ছেলে মেয়েকে সাভারে ট্রেনিংয়ের জন্য পাঠায়, সরকার ভাতা দেয়, আপনি বিনা পয়সায় থাকা খাবার সহ আপনি করবেন।
আপনি জানেন যদি যুব উন্নয়নে একটা সার্টিফিকেট আপনার থাকে, আপনি এখন সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত বিনা জামানতে লোন পাবেন। আর আমি আজকে আপনাদেরকে একটা ঘোষণা দিতে চাই, যারা ধ্রুবতারার সদস্য, যাদের ধ্রুবতারা থেকে আইডি কার্ড আছে, যাদের সত্যিকারের উদ্যোক্তা এবং ট্রেড লাইসেন্স আছে, আমরা আপনাদেরকে 5 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত আমরা আপনাদেরকে ব্যবসার জন্য প্রজেক্ট ভিত্তিক ঋণ দেওয়ার ব্যবস্থা করব। আমরা ইতিমধ্যে আইপিডিসি ফাইন্যান্সের সাথে আমইও স্বাক্ষর করেছি। আপনারা ঘর করবেন, গৃহ ঋণের ব্যবস্থা আমরা করব। আমরা এইভাবে কিন্তু আপনাদের জন্য নতুন নতুন সুযোগ করছি। ভারতে আমি জানেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রী দূত ছিলাম স্যারকে, আমি ভারতের প্রধানমন্ত্রীর একটা কলে গিয়েছিলাম 18-তে, ওনাদের সাথেও আমরা কথা বলে এসেছি। ভারতে প্রচুর মানুষ চিকিৎসা করতে যায়, ধ্রুবতারার মেম্বাররা যেন সেখানে গেলে 50% বা 40%-এই যেন চিকিৎসা করে আসতে পারে, সেই ব্যবস্থাগুলোও কিন্তু আমরা করে দিচ্ছি। ধ্রুবতারা থেকে কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা আগামী 1 মাস পরে আমরা যে 8টা প্রকল্প নিচ্ছি, একটা বললাম যে ধ্রুবতারা কৃষি, ধ্রুবতারা মৎস্য। আপনারা জানেন যে বরগুনায় অলরেডি আমাদের উদ্যোক্তারা খুব ভালো মৎস্য চাষ করছে। আমরা এখানে প্রজেক্ট ভিত্তিক, অর্থাৎ ধ্রুবতারা থেকে আমরা বড় আকারের করতে চাই। এইভাবে যদি প্রকল্প আসে তাহলে আমরা এখানে মাছ এবং আমরা সাতক্ষীরায় ক্যাঁকড়া দেখেছি, ক্যাঁকড়া উৎপাদন খুব ভালো হয়। আমরা এই ধরনের উৎপাদনগুলো করতে চাই, একই সাথে সেটাকে বিদেশের মার্কেটেও নিয়ে যেতে চাই। আমি রিসেন্টলি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর সাথে কথা বলেছি যে টুনা মাছ বলে একটা মাছ আছে গভীর সমুদ্রে পায়, তো সেই টুনা মাছের জন্য বাংলাদেশ গভর্নমেন্ট 2টা ভেসেল কিনছে। তো ওই প্রক্রিয়ার প্রজেক্টেও আমরা আসলে যুক্ত হতে যাচ্ছি। তাহলে হবে কি, আমরা গভীর সমুদ্র থেকেও মাছ আহরণ করা এবং বিদেশে পাঠানোর কাজে আমরা যুক্ত হতে পারবো। ধ্রুবতারা থেকে আইসিটি, ও সত্যি বলেছে, পলক আমার বন্ধু, কিন্তু আসলে আপনাদের ইনফরমেশনের জন্য বলি, ইওনো মহোদয় জানেন এটা কিন্তু আইসিটি না, এটা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় মূলত এই ইন্টারনেট রিলেটেড বিষয়গুলো দেখে। তো ওইখানে আমাদের জব্বার ভাই আছেন মন্ত্রী, উনি খুবই ভালো মানুষ। তো আমি ওনার সাথে একটু কথা বলে দেখব এবং আমি কথা দিচ্ছি যে চেষ্টা ত্রুটি করব না, যাতে আপনারা ইন্টারনেটের ভালো কানেকশান পান। আমি আজকে থেকে এই অ্যাডভোকেসি শুরু করব। দুই হচ্ছে যেটা, যে আমি অলওয়েজ বলেছি যে আমি আমার বরগুনা বলবো, কারণ বরগুনাতে সবচেয়ে বেশি কাজ আমি বোধহয় করেছি মানে গত কয়েক বছরে ধ্রুবতারা অন্যান্য জেলা থেকে। সো বরগুনার জন্য যদি এখানকার উপজেলা পরিষদ চায়, তারা যদি আমাদের সঙ্গে মনে করে যে ধ্রুবতারার মাধ্যমে উদ্যোক্তাদের নিয়ে একটা সামষ্টিক প্ল্যান করা সম্ভব হয়, সেখানে যদি আমাদের অর্থনৈতিক সহযোগিতা লাগে, আমাদের যদি টেকনিক্যাল সাপোর্ট লাগে, অথবা আমরা যদি অন্য মিনিস্ট্রির সাথেও কথা বলতে হয়, আমরা এই প্রজেক্টগুলোতে আপনাদের সাথে থাকতে চাই। এবং আমরা চাই যে বরগুনার উপজেলায় উদ্যোক্তা তৈরির একটা হিড়িক তৈরি হোক। আর আমি আমার লোকাল কমিটিকে বলবো, কলেজগুলোতে কিছু হ্যাকাথন করা যায় কিনা, যাতে ইনোভেটিভ আইডিয়া বের হয়ে আসে। কারণ আমাদের এনআই খান স্যার খুবই পছন্দ করেন যে ভিন্নভাবে মানুষ চিন্তা করবে, অভিনব আইডিয়া আসবে। তো আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা প্লিজ প্রচলিত চিন্তার বাইরে যে একটু চিন্তা করেন যে কী কী কাজ করলে আপনি আরও 10টা মানুষকে সেবা করতে পারবেন। আমরা যে বিউটি পার্লার ট্রেনিং দিয়েছিলাম, তাদেরকে কিন্তু আমরা অনলাইনে প্ল্যাটফর্ম করে দিয়েছি, যে আপনি অর্ডার দিবেন ফেসবুকের মতো, আপনার মানে ধরেন আমার সাপোজ আমার মা বা বোনের হয়তো বা তার বিউটি পার্লারে একটা সাপোর্ট লাগবে, সে অর্ডার দিবে, ওই ফেসবুক দেখেই আমার বিউটি পার্লারের মহিলাটা যে তাকে বাসায় যেয়ে সার্ভিস দিয়ে আসবে। একই রকমভাবে আমরা মোবাইল রিপেয়ারিংয়ের উপর ট্রেনিং দেওয়ার চিন্তা করছি। আমরা শুধুমাত্র আইটির মধ্যে শুধু যে অফিস প্রোগ্রাম তা না, অ্যাপস তৈরি করা, ফ্রিল্যান্সার তৈরি করা, এই ধরনের কাজগুলোতে কিছু প্রজেক্ট আমরা করার ব্যাপারে আমাদের বিশেষ চিন্তা আছে। তবে অর্থনৈতিক মানে কিছু বিষয় আছে, আমরা এগুলি চেষ্টা করছি উৎস তৈরি করতে, বা লোকাল গভর্নমেন্ট থেকেও যদি সাপোর্ট নেওয়া যায়, পিকেএসএফের সাথে আমরা কথা বলছি। ধ্রুবতারা থেকে আমরা এমআরএ সনদ নেওয়ার চেষ্টা করছি, যদিও এটা পাবলিকলি বন্ধ আছে, ইওনো মহোদয় জানেন। আমরা চেষ্টা করছি এমআরএ বোর্ডের সাথে কথা বলে, অলরেডি আমাদের মিটিং হচ্ছে কয়েক দফা। আমরা ইউথদের জন্য মাইক্রো ক্রেডিট, কিন্তু প্রচলিত মাইক্রো ক্রেডিট না, ওই যে এনজিওরা টিন খুলে নিয়ে আসে ওইরকম না, আমরা চাচ্ছি ইউথ এন্টারপ্রেনারদেরকে তোলার জন্য এক ধরনের ইউথ ফাইন্যান্স বাংলাদেশে প্রচলন করা। ইতোমধ্যে আমরা ব্র্যাকের কারিগরি সহযোগিতা নিচ্ছি, পিকেএসএফ থেকে নিয়েছি। আমরা একটা মডেল জেনারেট করেছি, যেটার মাধ্যমে আমাদের ইউথরা ঘরে বসে সঞ্চয়ও করবে, সেই মডেল দিয়ে তারা আবার ঘরে বসে মানে প্রতিটা ঘর হবে এক একটা ব্যবসায়িক প্রকল্প, প্রতিটা ঘর হবে স্বনির্ভরতার নতুন ক্ষেত্র। এই হবে আমাদের মডেল। আগামী কয়েক মাসে আমরা আপনাদের নেতা যারা কমিটিতে আছেন তাদেরকে সিলেটে নিয়ে যাব। সিলেটে ওনাদের একটা বড় প্রশিক্ষণ হবে আগামী মাসে।
তারা জানবে আমরা কি কি চিন্তা করছি আগামী 3 বছরে। শুধু আপনাদেরকে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আমি খুবই খুশি যে আজকে মেয়র মহোদয়, উপজেলা চেয়ারম্যান তারা শুক্রবার দিন এখানে বসে আছেন। নিঃসন্দেহে তারা ভালোবাসেন এলাকাটাকে বলেই তারা এখানে আমাদের যুবদেরকে ভালোবেসে এখানে আছেন। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি আশ্বস্ত করছি যে আপনারা যে বিষয়গুলি বলেছেন, একটা সেতুর কথা বললেন, আমি গতবার আমার মনে আছে রাস্তার কাজ মানে অর্ডার হয়ে আছে, সে অর্ডার বন্ধ করে রাখা হয়েছিল বিশেষ কিছু মানুষের জন্য। আমার গাড়ি নষ্ট হয়ে গেছিলো এবং আমি এত সিক ফিল করছিলাম, আমি ইনস্ট্যান্ট ওইখানে দাঁড়িয়ে থেকে শম্ভুদার সাথে কথা বলা, তারপরে ডিসির সাথে কথা বলা, মন্ত্রীর সাথে কথা বলা বলে উইদিন 7 ডেজ সে কাজ আবার শুরু করা হয়েছিল। এখন তো কিছুটা ভালো বোধহয় সেখানে আছে। তো এইভাবে আমি সবসময় পারবো তা না, আমি এখনও এমপিও না, কিছুও না, কিন্তু আমি এতটুকু জানি যে আমি কাজ করি, সবার সাথে কাজ করি, সবাই ভালোবাসে। সেই জায়গাটাকে সুযোগ নিয়ে বরগুনার মানুষের জন্য, বেতাগীর জন্য যদি আমার কিছু করণীয় থাকে, আমার দিক থেকে যা এফোর্ট দেওয়া দরকার আমি সেটা করব, আমি আপনাদের আশ্বস্ত করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি আমার কথা হয়, আমি চেষ্টা করব এই সেতুর বিষয়টা ওনার নজরে আনার জন্য। আর সবচেয়ে বড় ব্যাপার কি, আপনারা অনেকেই হয়তো ওনার সাথে কাজ করেন, জানেন উনি কিন্তু মুখস্থ বলতে পারেন কোন রাস্তায় কি আছে, কোথায় কোন জায়গা কি, মানে উনি যে কী ধরনের মানুষ, মানে ওনার সাথে যারা না মিশবে তারা জানবে না। আমরা যখন সার্কে ওনার সাথে কাজ করি, আপনারা জানেন ভারত পাকিস্তানের জন্য সার্ক প্রায় বন্ধ হয়ে গেছে। এখন সরকার বিমস্টেককে মানে আপ করার চেষ্টা করছে যাতে বিকল্প জোট তৈরি হয়। তো এই যে করোনা, আপনি জানেন করোনাতে কিন্তু প্রচুর মানুষ আমাদের বিদেশ থেকে দেশে ফেরত চলে আসতেছে এবং এটা আপনারা হয়তো জানি না, বুঝতে পারছেন কি না, একটা সামাজিক সংকট কিন্তু তৈরি হবে। এবং এনজিওগুলো যদি মনে করে যে ওই আগের মতোই চলবে, আসলে চলবে না। এখন কিন্তু নতুন প্রোগ্রাম নিতে হবে। এই যে করোনা, আমাদের যুবরা মানসিকভাবে ফ্রাস্ট্রেটেড, সুইসাইড করছে। কত ডাটা আপনার লাগবে? আপনি যদি সিপিডির ওয়েবসাইটে যান, আইনো সালিশকারীর ওয়েবসাইটে যান, আপনি ভয়াবহ, আপনি স্ট্রোক করে ফেলবেন রিসেন্ট ডাটা যদি দেখেন। পারিবারিক সহিংসতা 67% বেড়ে গেছে। তো এগুলির জন্য আমাদের আসলে এই ছেলে মেয়েদেরকে কাজের ব্যবস্থা করতে হবে। যদি তারা কাজের ব্যবস্থায় থাকে, মাদকাসক্ত হবে না, খারাপ কাজের হবে না। আর আপনাদের জনপ্রতিনিধি, এটা আসলে আমার মন্তব্য করা ঠিক হবে না, কারণ আমি যেহেতু সরকারের দায়িত্বে আছি, তবে আমি চেষ্টা করব ব্যক্তিগতভাবে যেখানে যে অ্যাডভোকেসি করা দরকার এবং এখানকার নেতারাও যদি একটু যোগাযোগ রাখেন, যেখানে যা বলবেন আমি আপ্রাণ চেষ্টা করব। আর আমি মৎস্য কর্মকর্তা আছেন, তার একটু বিশেষ সহযোগিতা চাই। এখানে আমাদের মৎস্য নিয়ে অনেক পরিকল্পনা আছে, আপনি যদি একটু তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেন বা আমাদের যারা উদ্যোক্তা তাদেরকে যদি একটু সাহায্য করেন, আমি বিশ্বাস করি যে আমরা মৎস্য খাতে আরও নতুন নতুন কাজ করতে পারবো। আর আমি সবার আগে ইন্টারনেটের ব্যাপারটাতে একমত, কারণ আমি নিজেও দেখেছি যে লাস্ট ইউথ পার্লামেন্টে আমাদের অনেক এমপি ভার্চুয়ালি কানেক্ট হতে খুব কষ্ট হচ্ছিল। আর আমি একটু ফ্রি ওয়াইফাই জোন করা যায় কি না, আমি অলরেডি পলককে লিখেছিলাম কালকে যে ঝালকাঠির মিনি পার্কটা, মানে যে পর্যটন স্পটগুলো, ওইখানে যদি একটু ওয়াইফাই জোন করে ফেলা যায়। আমি জানি না আসলে এখানকার পরিকল্পনা আছে কি না, যদি থাকে তাহলে আমি ওই ব্যাপারেও চেষ্টা করে দেখতে পারি যে আপনাদের যে দর্শনীয় স্থানগুলো আছে সেখানে যদি, তাহলে হবে কি ছেলেমেয়েরা অন্তত কিছু প্লেসে বসে পড়তে পারবে। অনেক সময় হয় কি ইনফ্রাস্ট্রাকচারের কিছু ব্যাপার থাকে যেখানে সরকার চাইলেও পারে না। তো আমার দিক থেকে আমি একটু খবর নিব, আমি আসলে না জেনে বলতে পারবো না, বাট আমি জব্বার ভাইয়ের সাথে আলোচনা করব। আর আমাদের ই কমার্স নিয়েও আমাদের অনেক চিন্তাধারা আছে। তো আমি শুধু এতটুকু বলবো, অলিরা যে কথাগুলো আপনাদেরকে বলবে মনে করবেন ওইটা আমারই কথা। সো আপনারা একটু বিশ্বাস নিয়ে ধ্রুবতারার সাথে থাকেন। আগামী মাস থেকে যে প্রকল্পগুলো আসবে সেখানে শেয়ার ক্রয়ের সুযোগ থাকবে, সেখানে কাজ শেখার সুযোগ থাকবে, চাকরি করার সুযোগ থাকবে, নানা কিছু আসবে। এই সময় যদি আপনি নিজে না থাকেন, সংগঠনকে ধরে না রাখেন, তাহলে সংগঠন কিন্তু থাকবে না। আমি অনেক সময় নিলাম, খুব দুঃখিত। আমি গণমাধ্যমে যারা আছেন তাদের একটু সহযোগিতা চাইব, আমাদের ভালো কাজগুলো যেন উঠে ইয়াতে, কারণ অনেক সময় ভালো কাজগুলো প্রচারের অভাবে জাতীয় পর্যায়ের সামনে আসে না। এখানে একটু সাংবাদিকরা ভূমিকা রাখতে পারেন, সামাজিক দায়িত্বের অংশ হিসেবে তারা একটু সহযোগিতা করতে পারেন। আমি মনে হয় মোটামুটি সব বিষয় কভার করেছি। শেষ কথা হচ্ছে যে আপনাদের অনেক ভালোবাসি, এই জন্যই বেতাগীতে আসি। আমি চাই যে আপনারা আরও সুন্দর হবেন, আরও সমৃদ্ধ হবেন, এবং আমি মনে করি এই শহরটাকে পরিকল্পিতভাবে গড়ে তোলা সম্ভব। এবং আমি মনে করি এই ক্ষেত্রেও ইউথ এন্টারপ্রেনার, আমি জানি না এখানে শুধু মাছ নিয়ে থাকবেন কিনা, আপনারা চাইলে কিন্তু নগরায়নেও নতুনভাবে আসতে পারেন। আপনি দেখেন ঢাকা সিটি কর্পোরেশনে কিন্তু আমাদের অনেক ইউথ, তারা কিন্তু এখন কাজ করছে সিটি কর্পোরেশনের সাথে।
আপনারা পৌরসভা মেয়র মহোদয়ের সাথে একটা ডায়লগের মতো করতে পারেন যে ইউথদের জন্য এই জায়গা অবস্টেকাল, আমি এখানে হেল্প করব, আপনি আমাকে এখানে হেল্প করবেন। এই পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি জিও এনজিও সমন্বয় না করি, আমরা যদি একে অন্যের কাজকে নষ্ট করে দিই, তাহলে কিন্তু হবে না। আর মনে রাখবেন, রাজনীতিবিদরা একটা ম্যান্ডেট নিয়ে আসে, তারাও চায় যে তরুণদের জন্য, মানুষের জন্য যেন ভালো কাজ হয়। তো আপনাদের কাছে আমার এটাই চাওয়া, যারা স্থানীয় সংগঠক তাদেরকে আমি বলবো, আপনাদের জন্য কোনো বদনাম না হয়। আপনারা আপনাদের আচার আচরণে প্লিজ ধ্রুবতারার স্বচ্ছতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, কারণ পরবর্তীতে আমরা অনেক রকম কাজ শুরু করবো যেগুলোতে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে। সেখানে আপনারা যদি আপনাদের কোনো একটা আচরণের জন্য যেন আমাদেরকে প্রশ্নের মুখে পড়তে না হয়, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি মিনিমাম সম্মান আমাদেরকে করেন, প্লিজ স্বচ্ছতার সাথে, সততার সাথে, দায়িত্বের সাথে আপনারা আপনাদের কাজ করবেন। যে কোনো সহযোগিতার জন্য আমরা সদা প্রস্তুত আছি। জয় বাংলা, জয় ধ্রুবতারা, বাংলাদেশ চিরদিন। পরে বলুন। ধন্যবাদ আজকে সভায় সম্মানিত প্রধান আলোচক মহোদয়কে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আজকের কর্মশালার সম্মানিত প্রধান অতিথি, বেতাগী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মাকসুদুর রহমান প্রধান মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ধ্রুবতারা ইউথ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে কর্মশালার সম্মানিত সভাপতি, আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ শরীফ সালেহ, আজকের এই কর্মশালায়